আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু প্রশ্ন ছিল। বলো দেখি কি প্রশ্ন। সত্যি কি আল্লাহ নিরাকার? তাহলে শোনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। এর মানে কি? এর মানে হচ্ছে, মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে তার নিজের সূরাতে, আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফের সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 397। বাহ, এইরকম দলিল দিয়ে বললেই তো সুন্দর, ভালো লাগে। যেমন কুল কায়নাতুর রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী মোবারকে প্রমাণিত হয়, সুমহান আল্লাহ নিরাকার নন, তার আকার আছে। অপরূপ সুন্দর নূরের স্রোত আছে, যে সূরাতে তিনি তার প্রতিনিধিত্ব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমরা বিশ্বাসও করি আল্লাহ একক ও অদ্বিতীয় সত্তা। আবার মুখে বলি তিনি নিরাকার। প্রশ্ন হলো, আল্লাহ নিরাকার হলে এক হবেন কিভাবে? নিরাকারকে তো এক গণনা করা হয় না বা করা যায় না। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, তোমাদের উপাস্য, একমাত্র উপাস্য তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরম দয়ালু ও অতীব দয়াময়। সূরা আল বাকারা আয়াত 163। সুতরাং মহান রব্বুল আলামিনের বাণী মোবারকে বিষয়টি প্রমাণিত সত্য যে তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তার অস্তিত্ব আছে, আকার আছে, তিনি স্বরূপে বিদ্যমান। তবে মহিমান্বিত আল্লাহ মানুষের মতো রক্ত মাংসের দেহধারী নন, তিনি নূরের। মহান আল্লাহ এ সম্পর্কে পবিত্র আল কুরআনে বলেছেন, আল্লাহ আসমান ও জমিনের নূর বা জ্যোতি। সূরা আন-নূর আয়াত 35। অন্যত্রে অশেষ দয়াময় আল্লাহ ইরশাদ করেন, তারা কাফিররা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন। সূরা আস-সাব 61 নম্বর সূরা আয়াত 8। সুতরাং একমাত্র সত্তা আল্লাহ নূরের, আর তিনি তার নিজ সূরাতেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মহান আল্লাহর অপরূপ সুন্দর নূরের চেহারা মুবারক রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক বিদ্যমান। সূরা আল বাকারা আয়াত 115। এরই ধারাবাহিকতার ওহির বাণী আল কুরআনের অন্যত্রে আরো ইরশাদ করেছেন, একমাত্র আল্লাহর চেহারা মোবারক ব্যতীত সবকিছুই
ধ্বংসশীল সূরা আল কাসাস আয়াত 88। আর বাবা শোনো, হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমান যখন আল্লাহর চেহারা মোবারকের দর্শন লাভের উদ্দেশ্যে নামাজ আদায় করে তখন তার পাপ সমূহ ঝরে পড়ে। মুসনাদে আহমেদ সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 58। সুতরাং পবিত্র আল কুরআন ও হাদিসে প্রমাণ করে আল্লাহর চেহারা মোবারক রয়েছে। তিনি রূপহীন নিরাকার নন, বরং তার আকার আছে। আমরা বিশ্বাস করি বান্দা প্রকাশ্য ও গোপনে যা কিছু করে আল্লাহ তা সবই দেখেন। দেখার জন্য চোখ সত্য, আবার মুখে বলি তিনি নিরাকার, অথচ চোখ কখনো নিরাকার হয় না। আসলে আমরা যা বিশ্বাস করি মুখে সেটি বিপরীত কথা বলি। চক্ষু মোবারকের বর্ণনা মহান আল্লাহ বলেন, পবিত্র আমার আল্লাহ পাক পবিত্র আল কুরআনে বলছে, আমি নূহ আলাইহিস সালামকে ওহী করেছিলাম আমার দু চোখের সামনেই নৌকা তৈরি করুন। সূরা আল মুমিনুন আয়াত 27। সেই সাথে সুমহান আল্লাহ ওহীর বাণী আল কুরআনের অন্য আয়াতে ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন। নিশ্চয় আপনি আমার দু চোখের সামনেই রয়েছেন। সূরা আত-তুর আয়াত 48। এ প্রসঙ্গে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, লোকেরা উচ্চ স্বরে মহান আল্লাহকে ডাকছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তো বধির ও অনুপস্থিত প্রভুকে ডাকছো না, বরং তোমরা তো ডাকছো এমন প্রভুকে যিনি সবকিছু শোনেন ও দেখেন, আর নিশ্চয়ই তিনি তোমাদের সাথেই আছেন। মুসনাফে আব্দুর রাজ্জাক ৫ম খণ্ড পৃষ্ঠা ১১২। একইভাবে আমরা বিশ্বাস করি বান্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলে আমরা তা শুনি, আল্লাহ তা শোনেন। আর শোনার প্রয়োজন শ্রবণ ইন্দ্রিয় বা কান সত্য। আবার মুখে বলি তিনি নিরাকার, অথচ শ্রবণ ইন্দ্রিয় বা কখনো কান কখনো নিরাকার হতে পারে না। অশেষ দয়াময় আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতই না উত্তম। নিশ্চয়ই আল্লাহ সবকিছুই শোনেন ও দেখেন। সূরা আন-নিসা আয়াত ৫৮। দেখেন তো আপনি কত সুন্দর হাদিস এবং কোরআন থেকে কথা বললেন। আসলে এভাবে কেন বলেন? আমরা আসলে জানতে চাই, আমাদের জানতে ইচ্ছুক, কিন্তু আমরা কোথায় গেলে পাবো? কোথাও গেলে পাই না। আমরা আগে এক সময় জানতাম যে ডান পার বুড়া আঙুল উঠানো যায় না, এখন বলে সেটাও যায়, বুঝি না। মানে কত সুন্দর ইবাদতের পদ্ধতিগুলো হারিয়ে ফেলছি। আসলে আমাদেরকে হারিয়ে ফেলানো হচ্ছে আমাদেরকে দিয়ে। শোনো বাবা, আল্লাহ রাসূলের আদর্শ নীতি বলেছিল আমাদেরকে। আল্লাহ বলছে, আমার বন্ধুর আদর্শ চরিত্র তোমরা নেও। আর আমরা আদর্শ চরিত্র নেইনি। আল্লাহ রাসূল পাঞ্জাবি টুপি জুব্বা গায়ে দিত, তাই কি আমরা সেই সব গায়ে দেই।
একদল এই জামা কাপড় পাঞ্জাবি এইসব নিয়েছে, আর একদল নিয়েছে চুল রাখে, জট বানায়, ওয়াইস করণী পাগলা, চুল জট ছিল, এই সাইডটা একজন নিয়েছে, আর হাতে আংটি দিয়ে পাগল সেজে বেড়ায়। আর একজন নিয়েছে আল্লাহ রাসূল তাবলিগ করেছিল, সেই গ্রুপ এই তাবলিগ সাইডটা নিয়ে নিচ্ছে দাওয়াতের কাজ। কিন্তু আল্লাহ রাসূলের যে চরিত্র নিতে হবে, আদর্শ নিতে হবে, এটা আর কেউ নিচ্ছে না। আমার বাবা জুব্বা টুপি কাজ হবে না, আমার আত্মা কিভাবে মুক্তি পাবে, আর সেই কাজ করতে হবে। এখন মানুষ দেখানো কাজ করা যাবে না, আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে, তাছাড়া উপায় নেই। কিন্তু শুধু পাঞ্জাবি টুপি পরে গেলে তোমার ভিতরে আদর্শ নাই, হবে না। তুমি মাথায় জট করলে, হাতে আংটি দিলে, পাগল বেশি ছুটলে, তাতে কোনো কাজ হবে না। তুমি সারা বাড়ি দাওয়াত দিয়ে বেড়ালে, তোমাকে কালেমার দাওয়াত দিতে বলছে, তুমি বলছে যারা রাসূলকে বিশ্বাস করে না তাদেরকে তুমি রাসূলকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলো, এই দাওয়াত দিয়েছে। আর তোমরা হিন্দু এলাকা, বৌদ্ধ এলাকা বাদ দিয়ে মুসলমানের যায় বলো যে তোমরা নামাজে আসো, এটা তো নয়। যাক, খুব ভালো লাগলো। মাঝে মাঝে আপনার কাছে আসতে হবে। তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।